পৃথিবীতে কোনো প্রাণীর সিজার লাগে আপনারা কি কোনোদিন দেখছেন? মানুষ ছাড়া পৃথিবীতে কোনো প্রাণীর সিজার লাগে না। এত এত প্রাণী পৃথিবীতে, এত এত বাচ্চা জন্ম দিতেছে, কেউ কোনোদিন কোনো প্রাণীকে সিজার করছে? শুধু মানুষের সিজার করা লাগে। মানুষের এই সিজার করার কারণটা কি আমরা আজকে একটু দেখবো। মানুষের প্রতিনিয়ত সিজার করার কারণটা কি? বর্তমানে যদি বাংলাদেশে 5 বছরের প্রাইভেট হাসপাতালের যদি কি দেখা হয়, এটা সার্ভে করা হয়, দেখা গেছে সার্ভে অলরেডি করা হয়েছে, এখানে দেখা গেছে 5 বছরের কোনো রিপোর্টে দেখা যাচ্ছে প্রায় 90% বাংলাদেশের মহিলারা কি করে, সিজার করে। এই সিজারের কারণটা কি? এটা 90% থেকে সামনে শতভাগে চলে যাবে। খুবই আশ্চর্যের বিষয়। এই সিজার করার কারণ হচ্ছে, হঠাৎ করে শ্বশুর ফোন দিয়ে বলে, জামাই আমার মেয়ের যদি কিছু হয় তোমার কিন্তু খবর আছে। তো জামাই যাই বটকে। আবার শাশুড়ি ফোন দিয়ে বলে, জামাই আমার মেয়ের কিন্তু দ্রুত হাসপাতাল ভর্তি করাও, টাকা তোমার না থাকলে সমস্যা নাই, টাকা কিন্তু আমি দেবো। এর বাইরে তো শালা শালি আছে, আত্মীয় স্বজন আছে, আর এখন একটা ফেস্টিজ হয়ে গেছে, আপনার বউকে যদি সিজার না করেন আপনার ফেস্টিজ নেই। এখন সিজার করে বাচ্চা জন্ম দেওয়া একটা ফেস্টিজে পরিণত হয়েছে। তাহলে বলেন আপনি সিজার থেকে বাঁচবেন কিভাবে? অথচ যখন করোনা মহামারী হয়েছিল, করোনা মহামারীর সময় বাংলাদেশের প্রাইভেট হাসপাতালগুলা 2-3 বছরের রিপোর্ট দেখা গেছে আর কি, ওই রিপোর্টে দেখা গেছে মাত্র 60% মহিলার সিজার হয়েছে। 96% মহিলা তারা বাচ্চা জন্ম দিয়েছে নর্মাল ডেলিভারির মাধ্যমে। বুঝেন এবার, করোনা মহামারীতে যখন কেউ সিজার করে না তখন কিন্তু বাচ্চা জন্ম দিছে না। তাহলে মানুষ বাচ্চা এই সিজার করার কারণগুলা আরেকটা কারণ আছে। আরো একটা কারণ হচ্ছে হাসপাতালে যদি কোনো মুমূর্ষু অবস্থায় কোনো গর্ভবতী মহিলাকে যদি হাসপাতালে নিয়ে যান, আর ভাই গেলে তো হয়েছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে 3টা ডায়লগ দেবে। 3টা ডায়লগুলা কি বলে যে, বাচ্চা তো পানি শূন্যতায় ভুগতেছে, দ্রুত অপারেশন না করলে আপনার বাচ্চা কিন্তু পানি না খেয়ে, দুধ না খেয়ে মারা যাবে। আরেকটা বলবে, আপনার বাচ্চা পেটের মধ্যে পায়খানা করে দিছে, অথবা বলবে পায়খানা খেয়ে ফেলছে। তা বলেন এবার, পায়খানা করে দিছে এবং পায়খানা খেয়ে ফেলছে, তাহলে অবশ্যই সিজার করতে হবে। অথবা বলায় বাচ্চার পজিশন উল্টা। তাহলে আবার বুঝুন, ওই অবস্থায় এই 3টে ডায়লগ যদি হাসপাতালের ডাক্তাররা বলে, তখন ওই মুমূর্ষু অবস্থায় এই গর্ভবতী মহিলা এবং তার পরিবার, তার আত্মীয় স্বজনের কি অবস্থা হবে? তারা বাধ্য হয়েই কিন্তু তারা কি করে, সিজার করে। তাহলে সিজার হওয়ার এই সিস্টেমটা যেভাবে এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতে আমরা দেখবো 100 জনের শতকরা 100 জনে কি সিজার বাচ্চা জন্ম দিতেছে। তাহলে এই সিজারের মাধ্যমে আমরা কিন্তু দিনের পর দিন এই মহিলাদেরকে অর্ধপঙ্গু করে দিচ্ছি। আমাদের মা গোলা কিন্তু, এই যে যারা বেবি জন্ম দিচ্ছে ওই মা গোলা পঙ্গু হয়ে যাচ্ছে। তাদের অ্যানেস্থেসিয়ার জন্য তাদের মেরুদণ্ডের যে ইনজেকশন ফুস করে, এটা কিন্তু খুবই ক্ষতিকারক। অনেক সময় তারা অবশ হয়ে যাচ্ছে, তারা কাজ করতে পারতেছে না, তারা পারিবারিক যে সাংসারিক কাজগুলো আছে এগুলো পর্যন্ত করতে পারতেছে না, তারা কিন্তু অর্ধপঙ্গু হয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের বেরিয়ে যাওয়া উচিত। যেহেতু করোনা মহামারীর সময় যে 96% মানুষের যে নর্মাল ডেলিভারি হয়েছে, তাহলে আমরা যদি চাই অবশ্যই নর্মাল ডেলিভারি হবে। তবে আল্লাহর উপর ভরসা রাখলে অবশ্যই নর্মাল ডেলিভারি হবে। কারণ সবসময় শুধু ডাক্তারের উপর যদি আমরা ভরসা করি, তাহলে আপনারা এই ওই সিজারের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে। আমরা সিজারকে না বলি। ধন্যবাদ দর্শকবৃন্দ।